নমস্কার, স্পটার নিউজ আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি সাদান সমিতির ক্লাবে। আমার সঙ্গে আছেন সাদান সমিতির ফুটবল সচিব অসীম রায়। আজ আইএফএ দপ্তরে তার লেখা একটা চিঠি জমা পড়েছে। কলকাতা লিগের যে সিকোয়েন্স এবং গ্রুপ বিন্যাস নিয়ে যে একটি মিটিং হয়েছিল কলকাতার একটা অভিজাত ক্লাবে, উদ্যোগ নিশ্চয়ই খুব ভালো ছিল, অনেক এক্স প্লেয়ার ছিল, এটাও একটা ইতিবাচক দিক। কিন্তু পদ্ধতিগত যে ব্যাপারটা ছিল, আমি স্পট থেকে আমার পেশাগত দায়িত্ব পালন করেছিলাম এবং পরবর্তীকালে কিন্তু সাধারণ সমিতি এই ব্যাপারটা সামনে এনে চিঠি দিয়েছে। পুরো চিঠি কি বক্তব্য আমরা একটু জেনে নেব অসীমবাবুর কাছ থেকে। প্রথমত কথা, গত নিমিষে ফুটবল লিগ এখন পুরোপুরি শেষ হয়ে যায়নি, বা কে রানার্স কে চ্যাম্পিয়ন সেই ঘোষণা পড়েনি। অথচ আইএফএ কি করলো, লটারি এবছরে 2025-26 লটারি করে দিল। এটা কিভাবে হয়? দুজন তিনজন কার্ড নিয়ে এসে শো করছে, সেটার মাধ্যমে করছে না। দুনিয়া যেটা দেখছি, পৃথিবীতে যে জায়গায় দেখেছি, যে একটা দুটো কাচের বল নিয়ে তার লটারি পদ্ধতিতে হয়, সেখানে দেখলাম দুজন চারজন কার্ড নিয়ে এসে এই করছে। এইভাবে তো লটারি হয় না। তার প্রতিবাদ আমরা সাধারণ সমিতি ক্লাব দিয়ে। আমরা এতক্ষণ কথা বলছিলাম সাধারণ সমিতির ফুটবল সচিব অসীম রায়ের সঙ্গে। এর আগে সাধারণ সমিতির তরফ থেকে সৌরভ পালও একটি চিঠি দিয়েছিলেন যে গত বছরে কে চ্যাম্পিয়ন কে রানার্স সেটা পেন্ডিং আছে, তার আগে কি করে সভাটা হয় এই ব্যাপারে আমরা অজিতবাবুকে জিজ্ঞেস করেছিলাম। অজিত ব্যানার্জি কন্যাশ্রী কাপের দিন সন্তোষপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন যে সেটা কোনো ব্যাপার নয়, যেটা ওই চিঠির ব্যাপারটা আমি যতটুকু শুনেছি তাতে মনে হচ্ছে সেইটা ভুল। কিন্তু মনে রাখতে হবে কলকাতা লিগে গত বছর কোন দল চ্যাম্পিয়ন হয়েছে, কোন দল রানার্স হয়েছে, সেটা কিন্তু আদালতে বিবেচনাধীন আছে। 17 জুন গরমের ছুটির পর কোর্ট খুলবে। 25 জুন নতুন মরশুমের জন্য শুরু হবে ফুটবল মরশুম। এই যে মাঝে 7টা দিন, সেদিন এই 7টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের কলকাতা লিগের পক্ষে। বিভিন্ন মহল থেকে চিঠি জমা পড়ছে। এটা কি কোনো বড় ইস্যুতে পরবর্তীকালে পরিণত হবে? আমাদের কৌতূহল থাকবে। আমরা কিন্তু সব সম্ভাবনার কথাই মাথায় রাখছি। উল্লেখ্য, মোহনবাগান দুটি মিটিংয়ে কিন্তু অনুপস্থিত ছিল। মেহাবারানের শীর্ষকর্তাদের দেখা যায়নি। দীপেন্দু বিশ্বাস ছিলেন কিন্তু এক্স ফুটবলার হিসেবে। মানস ভট্টাচার্য আজকে জানিয়েছেন তিনিও এক্স ফুটবলার হিসেবে ছিলেন, ডায়মন্ড হারবারের সচিব হিসেবে নয়। সব দিকে কিন্তু আমাদের নজর থাকবে। কলকাতা লিগ নিঃসন্দেহে একটা প্রশংসনীয় প্রচেষ্টা ছিল আইএফএর, কিন্তু যে স্বচ্ছতার ব্যাপারটা উঠে আসছে অনুষ্ঠানের পর থেকেই, সেটা নিয়ে কি আগামী দিনে আরও জলঘোলা হবে? দেখতে থাকুন স্পটার নিউজ, আমরা নিয়মিত এর আপডেট দিয়ে যাব।